একটি বিখ্যাত বউ বেচু ছিল, মানে কি বলবো, গাড়িতে ভাড়া খেটে খাবে বলে, একটা ড্রাইভারি করবে বলে জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল, রজনীগন্ধা ফুল বেচে খেত, এইরকম একটা মানুষ। অতি লোভে তাঁতি নষ্ট হলো তার, হচ্ছে। এখন বর্তমানে কিছুদিন তার কাছে কিছু জমানো পয়সা আছে, কিভাবে আছে তোমরা বুঝতেই পারছো। সেটা দেখে তোমরা ভাবছো কি সে জিতে গেছে? মোটেই না। বেচারাম এগিয়ে যাচ্ছে তার করুণ পরিণতির দিকে, এবং এর পেছনে রয়েছে তার দর্শকরা। কিছু পাঁচাটা দর্শক রয়েছে, দর্শকরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। ওই দেখো বেচারাম টিনার দাদিকে ঠাকুমাকে বেচতে আসছিল, আজকে ওই গনু, তারপরে আরও কিছু লয়াল সোলজার, মানে যারা অন্যদের সাইবার বুলিং করে ওকে এগিয়ে দিচ্ছে ভেবেছে, তারা কিন্তু এমন মুখ ছটিয়েছে যে না, পুরনো কাসন্দি ঘেঁটো না, এতে তোমার চরিত্রটাই লোকে খারাপ বলছে, বুঝতে পারছো? এই সমস্ত শুনে, আর দ্বিতীয়ত হচ্ছে ম্যাডামের হুমকি তো রয়েছেই, খবরদার পুরনো কাসন্দি বেচবি না, কন্ট্রোভার্সি করবি না, এই যে হুমকি, এইসবের চোটে কিন্তু বেচারাম দ্বিতীয়বার ওই বউ, মানে দাদি শাশুড়িকে বেচতে আসতে পারলো না, বুঝতে পারছো? এমনিতে তো ওর পাতে দেবার যোগ্য ভিউ নয়, ও তো নিজের জীবনটা শুধু পয়সা দিয়ে মাপে, সুতরাং ওয়াইটিতেও নিজেই বলছে ওয়াইটিতে আমার কি অবস্থা। আচ্ছা, বেচারাম করুণ পরিণতির দিকে এগিয়ে চলেছে। টিনা কিন্তু বেচারামকে হারিয়ে দিয়ে জিতে গেছে এবং জিতে যাবে। কথা বলে একটু অদ্ভুত লাগছে কি? এই যে টিনা আত্মীয়দের বাড়িতে রয়েছে, বুঝতে পারছো তো? এবং বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার টিনার এই আত্মীয়র বাড়িতে থাকা, এবং বেশ কিছু মানে দর্শক যারা স্বামীর গঞ্জনা খেয়ে, শাশুড়ির ছ্যাঁটালাতি খেয়ে শ্বশুর বাড়িতে পড়ে থাকাটাকেই জীবনের মুখ্য হিসেবে ভাবে, তারা সাইবার বুলিং করে আহা তোমার উপর করুণা হচ্ছে এইটা বলে নিজেকে বিরাট একটা মহান কিছু মনে করে। তাদের কমেন্ট পড়ে, এবং বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার, বিশেষ করে ওই ক্যাঁথাপুরি যে টিনাকে বেচে, মানে নিজের চ্যানেলটাকে তুললো নেগেটিভভাবে বেচে এবং অসভ্যভাবে বেচে, তাদের কথা বাদ দাও, কিন্তু বাস্তবটা দেখো ডিয়ার ফ্রেন্ডস। আমি তোমাদের দেখাবো আমার চোখ দিয়ে দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। বেচারামের এই করুণ পরিণতি দেখেই কিন্তু বর বেচুনি সামলে গেছে, বলবো বর বেচুনিকে নিয়ে পরের একটা ভিডিওতে আসবো। এখন বেচারাম ছেলের আজকে মৌখিক পরীক্ষা, কি পরীক্ষা সে কিন্তু জানে না, তো যাই হোক চিংড়ি করছে ওর মা, মানে বেচারামের মা চিংড়ি করছে। ছেলেটার নেচার দেখো, টিনার রক্ত তো রক্ত কথা বলে। বেচারাম যখন ছেলের সঙ্গে মজা করেই বলে যে, ওর মাকে ঠেসিয়ে বলছে আর কি, ওর মাকে উদ্দেশ্য করে ছেলেটাকে ঠেসিয়ে, যে ওকে দিও না তো, তুমি আর আমি খাবো, ওকে একদম বড়টা দেবে না, ও টেস্ট করবে না, আমায় দাও আমি টেস্ট করবো, মজা করছে এটা। কিন্তু সেখানেও এটা স্বার্থপরতা, নোংরাম ও মজার মধ্যেতে, বুঝতে পারছো? আর এই পরিবেশের থেকেও বাচ্চাটার মুখ থেকে কখনো শুনবে না আমি একা খাবো। আজকে চিংড়ি নিয়ে ওর বাবা ওকে আবার পোক করলো, না চিংড়ি তো তুমি খাবে না, মানে সব কিছু বেচারাম খেলেই ভালো হয়, ওটা তো নেচার, নার্সিসিস্ট নেচার, তোমরা জানোই। এখন ছেলেটা কি বললো, আমিও খাবো, ঠাম্মিও খাবে, দাদাও খাবে, বুঝতে পারছো? এইটাই নেচার, ছেলেটাও জিতে যাবে ওর এই নেচারের জন্য, বুঝতে পারছো? ওই পরিবারে তোমরা এখনই বলবে যে মানুষ তো বেচারাম করছে, মানুষ যদি বেচারাম করতো তাহলে ওই ছেলেকে ভালো স্কুলে দিত, শুধু তাই নয়, ছেলেটা ওর মতো স্বার্থপরের মতো কথা বলতে শিখতো, যে চলো ঠাম্মিকে দেবো না, আমি আর তুমি খাবো বাপি। মজা করেও ছেলেটা বলে না, ওর ঠাকুমা বলছে না তোকে দেবো না, তোর বাবা একা খাবে, ও কিন্তু বলছে না আমি আর ঠাকুমা খাবো, আমরা তিনজনে মিলে খাবো। ছেলেটার নেচার দেখো, এই নেচার হচ্ছে টিনার নেচার, যার জন্য টিনা জিতে যাচ্ছে। দেখো একটা জিনিস, বেচারামকে নিয়ে আগে বলি, তারপর টিনার কথায় ফেরত আসবো। প্রথমে বেচারামের ব্যাপারটা কি হচ্ছে, ও দর্শকদের চোখে একটা বিভৎস পট্টি বানিয়ে রেখেছে যে ও বিরাট ফ্যামিলি ম্যান। প্রথমে তো বলতে শুরু করলো আমার বাবা মাকে আমি দেখছি কত মহান কাজ করছি, বাবা মা তো ওর দিদিকে ঠকিয়ে ওর বাপ ওর নামে লিখে দিয়েছে। সেই দিদি কিন্তু ওর যে মা ওকে মৃত্যুর অভিশাপ দিয়েছিল, জামাইকে সন্তানকে স্বীকার করেনি, ওর মা নাকি, এটা হয়তো কিন্তু পরন্তু, কারণ এটা অথেন্টিসিটি ক্লেম করছি না, কিন্তু দর্শকরা জনে জনে লিখে গেছেন কমেন্ট বক্সে, ওর মা নাকি, বেচারামের মা ওই বুড়িটা বলেছিল আমার একটাই নাতি, মেয়ের সন্তানকে সে অ্যাকসেপ্ট করেনি, কেন না মেয়ে তার সর্বস্ব ছেলের নামে লিখে দেয়নি, যেটা টিনার থেকে ওরা হাতিয়ে নিতে পেরেছে। টিনার দুঃখটা ওই জন্যই টিনার ননদ কিন্তু বুঝতে পেরেছিল, বুঝতে পারছো? আচ্ছা ফিরে আসি কথা, যে বাবা দিদিকে বঞ্চিত করে, দিদিকে বেঈমান বলে সব কিছু ওদের লিখে দিল, সেই বাপের সঙ্গে বেচারামের সম্পর্ক ভালো নয়। মাকে ও কত বড় ঠকাচ্ছে, মা মানে এই মহিলা কি মা হবার যোগ্য? কেমন মা? ছেলের সংসার ভাঙে, মেয়েকে ত্যাগ করে, প্রথম সন্তানকে ত্যাগ করে দিয়েছে, মেয়ের থেকে জন্ম নেওয়া নাতিকে স্বীকার করে না, জামাইয়ের মৃত্যু কামনা করে, সন্তান, ছোট সন্তান যেটা ছেলেটা, যাকে ও লোককে দেখাচ্ছে আমি বিরাট ভালোবাসি, সেই ছেলের সংসার ভেঙেছে, ছেলেটার জীবনটাকে নষ্ট করেছে, বুঝতে পারছো? নাতির জীবনটা বর্তমানে নষ্ট করছে, নাতিকে ভালো করে খেতে দেয় না, কেমন মা? আচ্ছা এইবার ফিরে আসো বেচারামের কথা। বেচারাম কিন্তু প্রত্যেকটা সম্পর্কের সঙ্গে এবং দর্শকদের সঙ্গে রীতিমতো বেইমানি করে আসছে, প্রত্যেকটা সম্পর্কের সাথে বেইমানি করে এসছে। প্রথম থেকেই ওর ভয় ছিল রক্তের সম্পর্ক দিদিকে তাড়িয়ে দিয়েও ওদের শান্তি হয়নি। দিদির বিয়েতে ওরা ইয়ের মতো গেছিল, মানে পাড়াপড়শির মতো গেছিল, ওদের বাড়িতে নাকি অত সোনা, যে সোনা টিনা মেরে দিয়ে পালিয়ে এসছে নাকি, তো অত সোনা ছিল যদি দিদির বিয়েতে একটাও সোনার গয়না টয়না তো কিচ্ছু দেয়নি,
আচ্ছা শোনো, দিদিকে তাড়িয়ে দিদির বিয়েতে অতিথির মতো গিয়ে ওদের সুখ হয়নি, শুনেছি নাকি? সব শুনেছি, শোনা কথা। কিন্তু ওয়াইটিতে আজকাল দেখছি শোনা কথাই চলছে। অমুকে বলেছে, তুষুকে বলেছে, কারোর কাছে কোনো অথেন্টিসিটি প্রমাণ নেই। দর্শকদের কাছে শুনেছি যে যখন ওই বেচারামের দিদি বাড়িতে আসতো এবং বেচারামের মা প্রচণ্ড ঝগড়াঝাটি করতো, তখন বেচারামের যে জামাইবাবু মিঠুনদা বলেছিল, তুমি স্ট্যাম্প পেপারে লিখে দাও যে এই বাড়ি থেকে কোনো সম্পত্তি তুমি নেবে না, তাহলে হয়তো ওরা তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। তাতেও হয়নি। যখন সৌমালি ওর মাকে নিয়ে গিয়ে ব্যাঙ্গালোরে রেখেছিল, সৌমালির ওই প্রাচুর্য দেখে ওর মায়ের চোখ টাটাতো। সমস্ত জিনিস খালি বলতো যে তুই তোর ভাইকে দিয়ে দে, তোর ভাইকে দিয়ে দে। লাস্টের দিকে বলছিল, সেখানেও একটা শাড়ির ব্যবসা খুলে দিয়েছিল, চ্যানেল খুলে দিল, বুঝতে পারছো? লাস্টের দিকে বলেছিল তোর চ্যানেলের কন্ট্রোলটা তোর ভাইকে দিয়ে দে। এটা কিন্তু হিন্ট রয়েছে, প্রচ্ছন্ন হিন্ট রয়েছে, সৌমালির লাইভেও রয়েছে, দর্শকদের কমেন্ট থেকেও পেয়েছি। অথেন্টিসিটি ক্লেম করছে না, কিন্তু সৌমালির লাইভে আছে। সৌমালি বলেছিল, যখন আমার সন্তানের ভবিষ্যতের ওপর আঁচ পড়ে তখন আমায় পিছিয়ে আসতেই হয়। তাহলে দেখো, বেচারাম প্রথম বেইমানি করেছে ওর দিদির সাথে, দ্বিতীয় বেইমানি করছে ওর বাবার সাথে, যে বাবা দিদিকে বঞ্চিত করে ওকে সব লিখে দিয়েছে, যে বাবা ওর কথায়, ওর প্ররোচনায়, ওর পোষা কন্টেন্ট ক্রিয়েটারের প্ররোচনায় দিনের পর দিন আমার রক্ত আমার সঙ্গে বেইমানি করেছে বলে সৌমালিকে সোশ্যাল মিডিয়ায় মাটিতে মিশিয়ে দিয়েছে। বুঝতে পারছো? সেই বাবার সঙ্গে বেইমানি করেছে এই বেচারা। দ্বিতীয় 3 নম্বর কথা, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পুষে ও দিনের পর দিন বউ বেচে বড়লোক হলো। অট্টলিকা বলে না, অট্টলিকা যেটা কমপ্লিট করলো, আপুতে দেয়া বক্স খাট আজকে দেখাচ্ছে, ওই সিক্রেট রুম, এমন একটা রুম যেখানে শহর থেকে রক্ষিতা তুলে এনে রাখলে বেশ দেখতে লাগে, তাই না? কিন্তু সেই রক্ষিতাকে ও কোনোদিনই লিগ্যাল স্ট্যাটাস দেবে না, যার জন্য একটা ছুতো করে ডিভোর্সটা আটকে রেখেছে। তার মানে ওই সম্পর্কটা ও নিজে, যেখানে ক্যামেরায় চোখে চোখ রেখে বলছে আমার একটা প্রাইভেট লাইফ আছে, যেটা ক্যামেরার আড়ালে, সেই প্রাইভেট লাইফের সঙ্গেও কিন্তু ও বেইমানি করেছে। টিউ সাহার সঙ্গে ওর আজকে, 1 মিনিট, চশমা না পড়লে না চোখে ইরিটেশন হয়, সরি। টিউ সাহার সঙ্গে ওর ফ্রেন্ডশিপ আছে। প্রথমে অস্বীকার করেছিল, তারপরে স্বীকার করলো, কারণ লুকাবার জায়গা নেই। ও সীমার পেছনে যেভাবে লেগেছিল, সীমাকে যেভাবে ক্ষতি করতে চেষ্টা করেছিল, তাতে সীমা বলে দেবে ওর গোপন কথা অনেক কিছুই সীমার কাছে আছে। সীমাও এই বলবো বলি আমি এবার মুখটা খুলি, 24 ঘন্টায় ভয় দেখায়। তার জন্য ও বলেই দিল যে টিউ সাহার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে। সেই টিউ সাহা ওকে ধরে উঠতে গেছিল, এটা তো স্বাভাবিক, ব্লগারকে ধরে লোকে তো উঠতে যায়। কিন্তু সেই টিউ সাহার সঙ্গে ও বেইমানি করেছে। টিউ সাহার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছিল এরই কারণে। এমন কিছু করে এসছে, পাছে সেটা ফাঁস হয়ে যায়। এটা কিন্তু আমি পাতানো দিদির ভিডিও থেকে পেয়েছি। অথেন্টিসিটি ক্লেম করছি না, কিন্তু আমি তোমাদের ডিজিটাল সোর্সটা বলে দিলাম। পাতানো দিদির ভিডিও থেকে জানতে পেরেছি যে ওর লিগাল অ্যাডভাইজারের ভীষণ ভয় ছিল যে ও কিছু করে এসছে সেটা না ফ্ল্যাশ হয়ে যায়, তাই টিউ সাহাকে লাইম লাইট থেকে সরিয়ে দেওয়া হলো। সেখানেও বেইমানি করলো, ছেলের সঙ্গে দিনের পর দিন বেইমানি করে চলেছে। বুঝতে পারছো? ছেলেটার ভবিষ্যৎ কিসে? লেখাপড়ায়, খাওয়া দাওয়ায়। 5 বছরের পর্যন্ত ছেলেটা প্রচণ্ড ইন্টেলিজেন্ট, 5 বছর পর্যন্ত বাচ্চাদের ব্রেনের গ্রাসপিং পাওয়ার প্রচণ্ড বেশি থাকে, প্লাস শরীরেরও। তোমরা এই কথাগুলো নিশ্চয়ই শুনেছো যে মায়ের দুধ খেয়েছি ভাই, দেশি ঘি কা রুটি খায়া হ্যায়, ঠিক আছে, কি খেত কি গেহু কি তাকত হয় বাজু মে, এগুলো শোনোনি? তো সুতরাং এই যে শরীরের ভিতটা, সেখানে ওর মার বেইমানি দেখেছো? তুমি ডাল দিয়ে ভাত খাও, তাও যে 1 বাটি ঘন ডাল তা নয়, 1 ছিটিক এইরকম করে চরণামৃত সাইজের ডাল দিয়ে পুরো ভাতটা কোনোভাবে হলুদ রং অব্দি হয় না, ওইভাবে কোনো রকমের ভাত গিলিয়ে দেয়া, বুঝতে পারছো? যাতে এই ছেলেটা খাই না করে। আর চাইলেও তো দিত না। আগে দেখেইছো, চান করে উঠলে বাচ্চাদের খিদে পায়, এটা নেচার, মাথায় জল পড়লেই খিদে পায়। ও খেতে চাইলে, ক্যামেরায় খেতে চাইলে ওর ঠাকুমা সুর করে নামতা পড়ার মতো গোনাতে আসতো যে কি খেয়েছে, ডিম সেদ্ধ খেয়েছে, ছাতু মুড়ি খেয়েছে। আমাদের বাড়ির ঠাকুমারা হলে খেয়েছে তো খেয়েছে, বারণ তো বাচ্চা সে খাবে না। আরে পাড়াপড়শি ডেকে বলে, আমার সঙ্গেই হয়েছিল, নিউক্লিয়ার ফ্যামিলি, আমি জব করি, জানিও না বিশেষ কিছু এসব ব্যাপারে, বাচ্চা পালার ব্যাপারে। হ্যাঁ, মা ঠাকুমা রয়েছে, তারা তো বলতেই থাকে। রাস্তা দিয়ে আসছি মানে ভগবানের কি অদ্ভুত কৃপা। আমাদের বাড়ির সামনে, তখন আমরা থাকতাম গুড়গাঁওতে থাকতাম, বাড়ির সামনে এক ভদ্রলোক থাকতেন, একজন বিল্ডার, বিশাল বড় লোক ওনারা, বিশাল হ্যাসিয়াত ওনাদের। হঠাৎ করে ওনার ওয়াইফ কোনো ইরেলেভেন্ট কথা আমায় ডেকে বললেন, ও টিস্যুগুলো বাড়ছে আমার ছেলের কথা। এই সময় তো হার ঘন্টে মে জুস মাঙ্গেগা, হার ঘন্টে মে কুছ খানা মাঙ্গেগা, তারপর আর কি বলেছেন আমার মনে নেই। কিন্তু আমি এইখান থেকে বুঝতে পারলাম যে এই যে বাড়ন্ত ব্যাপারটা, বাড়ন্ত বাচ্চা ওই 4, 5, 6, 7, 8, তারপরে এই জিনিসটা কমে যায়, কিন্তু স্টেবল হয়ে যায়। ওই প্রচণ্ড গ্রোথটা কমে গেলে তখন এই খিদে ভাবটা কমে যায়। এই সময় হার ঘন্টে মে জুস মাংতা হয় বাচ্চা, মানে কি ঠোস খাবার না দাও, কিন্তু ছোটো প্রচুর কিছু খেতে দাও। কিন্তু ওদের বাড়িতে তো যে কাঁড়ি শুধু ভাত পারলে গিলিয়ে দেয়, বাচ্চাটার সঙ্গে বেইমানি করছে। তোমরা একটা জিনিস দেখো, আজকে ভালো স্লাইডিং ডোর দেওয়া কাবার্ড ফ্লন্ট করছে, মানে শো করছে দর্শকদের। আজকে আপুদের দয়ায় পাওয়া, নিজের উপার্জিত নয়, আপুদের দয়ায় ওই ছেলে দেখিয়ে আর বউকে নোংরা করে বক্স খাট পাওয়া খাট ফ্লন্ট করছে। কিন্তু ছেলেটাকে এমন স্কুলে দিয়েছে, ঘাম জমে আর অসুখ করছে, খালি পায়ে চটি ফটফট করতে স্কুলে যায়। ও স্কুল মানে ড্রেস কিভাবে পড়তে হয় সেটা অবধি জানে না। ও দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলতে পারে না, যেখানে গরমের ছুটি শেষ হলেই পরীক্ষা নেবে, পরীক্ষার ডেটই তো জানতো না বাবা ঠাকুমা। তারা তো নোংরামো করতে ব্যস্ত, কন্ট্রোভার্সি দেখে কি করে চ্যানেল গ্রো করবে এই মাথায় রয়েছে। বুঝতে পারছো? ওইটাকেই বলছে আর কি, নোংরামো করতে ব্যস্ত।
কন্ট্রোভার্সি ভিডিও না দেখে বাচ্চাটাকে কি করে বড় করা যায়, সত্যিকারের বাবা যে মায়ের থেকে ছেলে কেড়ে নিয়ে রাখবে, সে 24 ঘন্টা বন্ধ হয়ে থাকবে এই সমস্ত ব্যাপারে, যে একা মানে সিঙ্গেল প্যারেন্ট হয়ে কি করে বাচ্চাটাকে গ্রো করা যায়, ছেলের সঙ্গে বেইমানি করছে, ছেলের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, যার মানে মনেই নেই ছেলেটার কি পরীক্ষা। দেখো গরমের ছুটি শেষ হওয়ার পরই পরীক্ষা আসছে, পুরো গরমের ছুটিতে একটা অক্ষর পড়িয়েছে বাচ্চাটাকে, বাচ্চাটা যেটুকু ডাল ভাত খায় সেই পয়সাটা ওকে দিয়ে রিল করিয়ে তুলতে গেছে। পুরো গরমের ছুটিতে আমরা মা বাপ ছেলে কিরকম রিল বানাচ্ছি, আমাদের অভিনয়ের নেশা হয়ে গেছে, খালি দর্শকদের এটাই বলছে। আর দর্শকগুলো কিরকম, দর্শকগুলোর মেন্টালিটি কি হচ্ছে জানো, পরের ছেলে পরমানন্দ, যত নষ্ট তত আনন্দ। দারুণ ব্লগ দাদা, খুব ভালো হয়েছে। আজকে দীঘার ব্লগটা একটা জায়গায় বলছে যে ছেলেটা বড় হয়ে খুব আনন্দ করবে, এখন বড় হয়েছে, দীঘার জলে দাপাদাপি করবে, বাকিটা আমি শুনিনি। আমার একটা কথা মনে পড়ে গেল, একবার সেই টিনার সঙ্গে ওর প্রবলেম হচ্ছিল, টিনাকেও মারতে গেছিল, বুঝতে পারছো ব্যাপারটা তোমরা জানো নিশ্চয়ই। মারতে গেছিল মানে এই যে বেচারামের বাপের মুখ কত নোংরা তোমরা জানো। বেচারামের বাপ মজুরদের চোর বলেছিল, এগুলো সব টিনা ব্লগে পাবে, ডিজিটাল প্রুফ আছে। মজুরদের চোর বলতে টিনা বলেছিল না ওরা চুরি করেনি, এই বলতে বেচারাম টিনাকে মারতে এসছে। টিনা তখন স্পিরিটেড মেয়ে, কেন সে মার খাবে, তাকে তো বাঁচতে হবে ওখানে, মারধর খেয়ে চুপ করে থাকলে ওকে তো আরো মারবে। ও তখন রুটি করছিল, বেলন টেরম করে তুলে বলেছে আমায় মারলে আমি মারবো। ও ভিকটিম কার্ড খেলে, ভিকটিম টিনা ছিল, ওর দিদি ছিল, বুঝতে পারছো। আর মায়ের সাথেও বেইমানি করেছে, ওর মাকে কিন্তু না ভালো পথ্য দেয়, কারি কারি ভাত গেলায়, আম গেলায়, বুঝতে পারছো, না পথ্য দেয় না ওষুধ দেয়, আপনি যেটা সামলে যাচ্ছে, বুঝতে পারছো তো। এই বয়সে কোনো রকম চিকিৎসা নেই, কিচ্ছু নেই, কোনো ডাক্তারের কাছে যাওয়া নেই, কোনো মানে সুগার টেস্ট নেই, কিচ্ছু নেই, থাকলে 1000 বার করে দেখাতো। তো যাই হোক, এখানে ফিরে আসি করে টপিকে। এইবার টিনাকে মারতে গেছে, টিনা ওইরকম বলেছে বলে টিনার বাবার থেকে পয়সা নিয়ে প্রায় 1005 মতো পেট্রোলের ভাড়া টিনার বাবা দিয়েছিল, প্লাস ওই গাড়িটা নিজেদের গাড়িতে দেয়নি, নিজে ভাড়া কাটবে বলে গাড়ি কিনেছিল। এই যে গাড়িটা ওটা ভাড়া কাটবে বলে কিনেছিল, এখন আপুদের কৃপায় বড়লোকগিরি দেখায় তো, ও ড্রাইভারি করবার জন্যই ওটা কিনেছিল, একবার গেছিল ভাড়া কাটতে। তারপর শোনো, তো তখন ও চলে গেছিল টিনাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে, মাকে নিয়ে দীঘায় চলে গেছিল। তারপরে যখন ছেলে কেড়ে নেওয়ার নাটকের পর টিনাকে নিয়ে যখন গেল দীঘাতে, তখন দীঘায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে গতবারে একা দীঘায় এসে ছেলেটাকে খুব মিস করেছি, খুব ভুল করেছি, ছেলেটাকে খুব মিস করেছি। একবারও টিনার কথা কিন্তু বলেনি, টিনা ওখানে বাড়তি ছিল, বুঝতে পারছো, ফালতু ছিল, টিনা ওখানে বাড়তি ছিল। তো সেটাকে তুলে ফেলে দিয়েছে টিনার নিজেরই দোষে, এবং সেই দোষের পেছনে মা ছেলের পুরোপুরি ইন্ধন আছে, সেটা তোমরা পুরো জানো। আমি আর পুরোনো কাশনি ঘাটছি না। এইবার দেখো, আজকে ট্রাভেল ব্যাগ বার করলো, ব্যাগটাও যথেষ্ট দামি শুধু নয়, ওর কাছে সম্পর্ক। আলটিমেটলি কি হবে, এই যে ওয়াইটির রোজগার আর ওয়াইটির এই যে নাটক, আলটিমেটলি মেয়েদের ক্ষেত্রে কি দাঁড়ায়, স্বামী সন্তান ঘর, ছেলেদের ক্ষেত্রেও তাই, স্ত্রী পুত্র পরিবার, যেটি কিন্তু এ বানাচ্ছে না, ওই মাকে রেখেছে, ঝিয়ের মতো কাজটাগুলো করে দেয়, ওর ব্লগটা চলে যাচ্ছে, বুঝতে পারছো। কিন্তু মায়ের শরীর ভেঙে যাচ্ছে, মার সঙ্গেও বেইমানি করছে, ভালো ডাক্তার দেখাচ্ছে না, বুঝতে পারছো। এইবার ঝিয়ের মতো মানে অন্য কিছু ভেবো না, প্রচন্ড খাটাচ্ছে, তো মা তো মাই হয়, আমি সেখানে কিছু বলছি না, কিন্তু প্রচন্ড খাটাচ্ছে সেই সেন্সে বলছি। তো একটা জিনিস দেখো, ওর মা যতদিন চাপি দিতে পারবে, ওর মার কিন্তু ছুটি নেই, ও মায়ের সাথেও বেইমানি করছে, এইভাবে সম্পর্কের সাথে বেইমানি করে ও এগিয়ে চলেছে করুণ পরিণতির দিকে। ওর জীবনে আর কিছু থাকবে না, বুঝতে পারছো, কারণ ও প্রাইভেটকে প্রাইভেট রাখছে, তার জীবনটাও শেষ করে দিল। এমন মানুষ চুজ করবে যে ওর বিরুদ্ধে ফুঁস করতে পারবে না, কারণ সে নিজেই ফাটাবাসে আটকে আছে, তার নিজেরই কোথাও যাবার জায়গা নেই, বুঝতে পারছো। সে ভেবেছিল একটা অট্টালিকায় থাকা একমাত্র ছেলের হাত ধরেছে, যেটা টিনার বাবাও ভেবেছিল, কিন্তু সে কত বড় ভুল করেছে সে বুঝতে পারছে। তাকে মেনটেনে করে কিনা ভগবান জানে, বিকেলবেলা মাঝে মাঝে বাজারে যায়, মাঝে মাঝে ব্লগে দেখায়, কিন্তু সুতরাং ও জাস্ট নিজের প্রয়োজন মেটাচ্ছে সব দিক থেকে, কিন্তু এটা লাইফ নয়। শুধু মেয়েদের নয়, পুরুষ মানুষেরও নীড় লাগে যে জিনিসটা এর নষ্ট হয়ে গেছে এবং এর গড়ার কোনো ইচ্ছেই নেই। ও চাইলে ডিভোর্স দিয়ে আর একটা সুস্থ সম্পর্ক করিয়ে তুলতে পারতো, অন্তত এই ঠাকুমার থেকে অন্য মেয়ে এসে অন্তত ছেলেটাকে, সেই মেয়েটা যার মাম্মাম বলে যাকে ইন্ট্রোডিউস করেছিল, তার কিন্তু শুনেছি অত ঝালালু খেতে পারবে, খাইয়ে দেয়া, এই সমস্তগুলো দেখেছি, ছেলেটাও একটা স্বাদ পেত, ও সেটা করবে না, ও সব জায়গা থেকে মালাই খেতে গিয়ে কিন্তু করুণ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে, কারণ ওর মায়ের এই এত খাটনি সহ্য হবে না, বয়স সবারই হবে, বুঝতে পারছো। ও তো শুধু ব্লগিং এর কাজটা এগিয়ে যাবে এবং নিজে দুবেলা খেতে পাবে, শুধু এইটা দেখছে, শুধু আমি করুণ পরিণতির দিকেও এগিয়ে যাবে। আচ্ছা, এবার ফিরে আসি টিনা কথা। কন্টেন্ট ক্রিয়েটার, বিশেষ করে 1-2 জন যারা আছে কন্টিনিউ টিনাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে চলেছে, তাদের এবং কিছু দর্শকের ওই উড়োখই ভেসে ভেসে বেড়াচ্ছে, এই সমস্ত কথা শুনে কিন্তু ভুল বুঝো না, টিনা কিন্তু জিতে গেছে এবং বেচারামকে হারিয়ে দিয়ে গেছে। টিনা যেই বুঝতে পেরেছে যে বক ওকে ধোকা দিচ্ছে, অনেকদিন আগেই ওর বোঝা উচিত ছিল। যাই হোক, আলটিমেটলি ওর চোখটা খুলেছে। ও সমস্ত মেয়েটার যারা জোর দেখো, হাতে একটা পয়সা নেই, কারণ ওই নরকের কীটটা পয়সাগুলো মেরে বসে আছে। চোরের মায়ের বড় গলা, ও টাকা মেরেছে। যে কন্টেন্ট ক্রিয়েটার টিনাকে সব থেকে বেশি নোংরা করেছে সে জানে, এটা জানে, কিন্তু সে পুরুষ চাটা মহিলা, প্লাস তথ্য পেয়েছে। আজকে এ বলছে যে হায়ার করেছে, টিনা এবং মন্দিরা কন্টেন্ট ক্রিয়েটারকে হায়ার করেছে। হায়ার করা মানে পয়সা দেওয়া, তার মানে কি যতদিন পয়সা পেয়েছে ততদিন ভালো কথা বলেছে, ব্যাপারটা কি? তাই যাই হোক, টিনার থেকে ও তথ্য নিয়ে চ্যানেল গ্রো করেছে, সেইখানেও টিনার সঙ্গেও বেইমানি করলো, কারণ এমন একটা নরকের কিটের থেকে তথ্য নিয়ে ও চ্যানেল গ্রো করতে গেল, বুঝতে পারছো।
টিনাকে দর্শকদের কাছে এইভাবে প্রমাণিত করে দিল যে টিনা একা থাকি ফ্ল্যাটে বলেছে, অথচ সে সহবাস করেছে অন্য একটা পুরুষের সাথে। প্রমাণ আছে? প্রমাণ নেই। ঠিক আছে, এইবার ওই ফটোগুলো যে বিয়ে নয়, বিয়ে হলেই বাইগামির কেস হতো, বাইগামির কেস যে বেচারাম করবে না, তোমাদের আগেই বলেছি। টিনা ওই সমস্ত টিনা জানতো বাইগামির কেস বেচারাম করবে না, বেচারাম শুধু কিছু টাকা হাতাবার প্ল্যানে ছিল, যেটা কিন্তু এই নরকের কিটটাও জানতো। বুঝতে পারছো? অনেক কথা আছে ভেতরে, কোনোদিন দিমাগ খনকে গেলে বলবো, এখনো অবধি কন্ট্রোল করে আছি, থাকি না। তো যাই হোক, এইবার টিনা কি করলো, যেই বুঝলো বক একদম পুরোপুরি ঠকালো। এবং আমি বহুবার বলেছি, বলে কিন্তু আমি মুখে কমিউনিটি পোস্ট খেয়েছি, তা সত্ত্বেও বলেছি যে ব্লগারের মুখটা লোকে দেখছে, লোকে কিন্তু কেমন মা টিনাকেই বলে, কেউ বলে না বক ছেলে এনে দিল না, সে মেয়েটা আইনি লড়াই লড়েছিল, বক ছেলে এনে দিল না, কেউ বলে না। বুঝতে পারছো? আজকে তার এই সোনার মুখ দেখা যে স্ত্রীধন, সেই জিনিসটা তার বর চাইছে। তার দুটো চ্যানেল হাতিয়ে নিয়েছে, সন্তান হাতিয়ে নিয়েছে, তার গয়না গাঁটি মানে সৌমালিরা যা দিয়েছিল, দিদা শাশুড়ি যা দিয়েছিল, মাসি শাশুড়ি যা দিয়েছিল, সব নিয়ে নিয়েছে। 1,17,000 টাকা জমিয়েছিল, সেটা অবধি নিয়ে নিয়েছে। 10 লাখ টাকা মেরেছে। 5 লাখ টাকা ছেলের জন্য দিয়েছিল, সেটা টিনা সই করে দিয়ে দিয়েছে। এর আগে টিনার অ্যাকাউন্ট থেকে 5 লাখ প্রমোশনের টাকা সরিয়ে দিয়েছে। সে মেয়েটার অন্য সংস্থান ছিল না, তবু এর দলের দর্শকেরা বলে ওই সোনার পাতটা কেন দিচ্ছে না, ওইটুকুর জন্য ছুতো করে ডিভোর্সটা আটকে রেখেছে। বুঝতে পারছো? এই সব কিছু হবার পর টিনা কেসগুলো তুলে নিয়েছে, নিয়ে ময়দান ছেড়ে দিয়েছে। এইবার বেচারামের যে চক্রটার পেছন থেকে সরে যাচ্ছে, কারণ ওই কেসের জন্য যে মানুষগুলো রিলেটেড ছিল, যাদের স্বার্থ পরিপুষ্ট হতো ওই কেসের জন্য, তারা তো সরে যাবে, তাদের তো কাজ নেই। বেচারামের ভিকটিম খেলা বন্ধ হয়ে গেল, এবার ছেলে মানুষ করে দেখা। বেচারাম যে কত বড় বেইমানি করছে প্রত্যেকটা সম্পর্কের সঙ্গে, সেটা লোকে বুঝতে পারছে। এইবার টিনা কেন জিতে যাবে, এইখানে একটা কথা বলি, এদের কথা শুনো না যে ওরও খই ভেসে ভেসে বেড়াচ্ছে না। বর্তমানে টিনার ওই কাজটা করা ছাড়া উপায় নেই। বর্তমানে ওই বাড়িতে কামড়াকামড়ি করে মায়ের সাথে বৌদির সাথে এত 24 ঘন্টা, মানে ভেতরের পলিটিক্স এত বেশি যে সে মেয়েটার ব্লগে কোনো ক্রিয়েটিভিটি থাকতো না, সে একে ডিপ্রেস হয়ে আছে। তারপর ওই এক চিলতে পরিসরে দুটো ব্লগার। বুঝতে পারছো কি? সে আগে ভিডিও ছেড়ে দিচ্ছে, পরে ছাড়ছে, মাংস রান্না দেখাবে, তো ওর এন্ড প্রোডাক্টটা মানে মাংসটা কেমন দেখতে হয়েছে দেখাবে। এই কামড়াকামড়ি করে ভিডিও দেওয়ার থেকে, যেখানে ওর ঠাকুমা ওকে একটা রাস্তা দেখাচ্ছে যে আমাদের বিদেশে কিছু মানে প্রবাসে কিছু আত্মীয় আছে, চল তুই সেখানে গিয়ে থাকবি। বুঝতে পারছো? বর্তমানে টিনার কাছে দুটো অপশন ছিল। ফ্ল্যাটে ও ইন্ডিভিজুয়ালি থাকতে পারবে না, কারণ ওই নরকের কিটের ওই যে একটু ডিলিং করে ওর এক পেয়ালার যে বন্ধুগুলো আছে তাদের টিনার এগেন্স্ট পেছনে লাগিয়ে রেখেছিল। জিমে ওকে থাকতে দিল না, 11 মাসের কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও ফ্ল্যাটে থাকতে দিল না। বুঝতে পারছো? বারবার সম্পর্ক জোড়ার জন্য কিন্তু ভেতরের অনেক কথা আছে। ফোন টোন করতো, যেটা টিনার বাবা পুলিশে থাকার জন্য ওর মাকে আর ইরিটেট করতে পারেনি। বুঝতে পারছো? টিনা একদিন ফোন তোলেনি, কিরকম মদ খেয়ে নোংরামো করতে এসেছিল তোমরা দেখেছো। যতক্ষণ মোবাইলে ডেটা ছিল পুরো সারাদিন বকেছে মদকে, এবং নিজের পরিবারের পরিচয় দিয়েছে। এই অবস্থায় টিনা ওই বাড়িতেই পড়ে থাকতে হতো, মা বৌদির সঙ্গে পলিটিক্সে লেগে, অথবা নিজের নতুন জীবনের জন্য যেতে হতো টিনাকে। টিনা সেটাই করছে। ও দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু ইগারলি অ্যাকসেপ্টেড হচ্ছে, মাস্তুতো দাদা বৌদি, মামাতো ভাই বোনেরা। বুঝতে পারছো? যেখানে যে আত্মীয়র বাড়িতে যাচ্ছে, রাজস্থানে গেল এখানেও বারেলিতে পিসির বাড়ি যাচ্ছে আসছে, সেখানেও আজকে দেখলে দুজন ওকে নিতে গেছিল। ওর কোন সন্তোষ না কোন দাদা ভাই গেছিল গাড়ি নিয়ে, একজন ওর জিজাজি গেছিল, ওর ঠাকুমা পাঠিয়েছিল দুজনকে। এই ঠাকুমাকে ধিঙ্গি ঠাকুমা বলছে, একটা নষ্ট চরিত্রের ধিঙ্গি নোংরা কন্টেন্ট ক্রিয়েটার। সে তো বলবেই, কারণ টিনার ভালো হোক কোনো মতে চায় না। ব্যাপারটা হচ্ছে কন্টেন্ট করি আমরা, আমাদের কিন্তু কারোর খারাপ চাওয়া উচিত নয়। আমরা তো নেগেটিভ করি, পজিটিভ করি, বাকি আমাদের ওই মানুষগুলোর সঙ্গে পার্সোনাল গ্রাস থাকা উচিত নয়। কিন্তু এরা টিনার খারাপ চায়। টিনা কিন্তু বর্তমানে খুবই ভালো আছে, কারণ এছাড়া ওর কাছে উপায় ছিল না। ও ওয়েস্ট বেঙ্গল থেকে কি করবে? ওখানে দেখো আজকে চকলেট খেতে ইচ্ছে হচ্ছে, চকলেটও আনছে। ওই 100টা টাকা ব্লিঙ্কিট থেকে যেটা আনালো সেটা ওর দাদার পেছনে বেরিয়ে যেত, দাদা ওই শুটকির পেছনে তাকে মোমো খাওয়াতে নিয়ে যেত, সেই টাকাটা নিজে চকলেট খেয়ে বাঁচছে, নিজে টি শার্ট খেয়ে পরে বাঁচছে, তাই না? ওখানে সে ভালো আছে, এবং ব্যাকগ্রাউন্ডে ওর মা এখনো কাঁদুনি গিয়ে টাকা নিচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে আজকে টাকা দেওয়া বন্ধ হতেই তো ওর আজকে প্রবাস যাত্রা। এখন যেটুকু কামাচ্ছে শুধুমাত্র এটা নির্ভেজাল ব্লগ, কোনো কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল নেই। এই কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলগুলো কিন্তু নরকের কিটটার মাথা থেকেই আসতো। ওই নরকের কিটটা জবে থেকে টিনার চ্যানেলের থেকে ওকে আলাদা করে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। টিনা ব্লগটা ওর হাত থেকে সিকিওর ছিল, নাহলে টিনা ব্লগটা উড়িয়ে দিত, বাকি সমস্ত অ্যাপে ও ঢুকে বসেছিল। ওই নরকের কিটটাকে জবে থেকে বার করে দিয়েছে। টিনা দেখো নির্ভেজাল ব্লগ দিচ্ছে, ডিভোর্স হয়ে গেলে ও ঠিক সেটেল হয়ে যাবে। রংরূপ রয়েছে, সব থেকে বড় কথা নজর না লাগে, ও নিজের টাকা নিজে কামিয়ে খেতে পারে, দুটো ভাত ও কামিয়ে খেতে পারে। আর ও কেন এখন নিজেকে মানে কেন জিতে যাচ্ছে বললাম, বেচারাম কিন্তু সেই তিমিরেই পড়ে আছে। ভিকটিম কার্ড খেলার জন্য কেসগুলো গেল, পেছনে যারা দাঁড়িয়েছিল তারা গেল, ওর চরিত্রের নগ্নতা দর্শকরা দেখতে পাবে, ওর ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, ও করছে না মানুষ। বুঝতে পারছো? কিন্তু টিনাকে দেখো, টিনা নিজেকে গ্রুম করছে। ও একা একা চলতে শিখে গেছে, বাসে একা একা যাতায়াত করতে। যে মেয়ে হাসনাবাদে একা কি আর যেতে পারতো না? কিন্তু থাকলে কি হয়, দাদা আছে, বৌদি আছে, বৌদিকে ওর মাপুস করতো, যে যা একটু ঘুরে আয়, কচি মেয়ে একটু ঘুরে আয়। বুঝতে পারছো? তো
সঙ্গে সঙ্গে সবসময় সঙ্গী পেয়ে পেয়ে লোকের পেছনে খরচা করে করে একটা সব জায়গা থেকে একটা কিরকম একটা বাঁধা মতো ছিল, প্লাস ইনপুট কিচ্ছু হচ্ছিল না। আজকে তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, আমার ভিডিওটা আজকে বড্ড বড় হবে, আমি কিন্তু স্পিড বাড়িয়ে দেবো। একটা উদাহরণ দিচ্ছি, প্রথমে যখন বৌদির বাড়িতে ও বলছে আমার ছেলের লেখাপড়া এই খেলাধুলো প্রচণ্ড পছন্দ করতো, হেড দিতে গিয়ে নাকটা এখানটা ভেঙেছে, তো ওই জন্য আমি ক্রেপ ব্যান্ডেজগুলো তারপরে এই সমস্ত মেডিকেল যে ফার্স্ট এডের ব্যাপারগুলো জানি। ও যখন গরম পট্টি বলছে সেই চলন্ত সিঁড়ির মতো আমার কানে খুব লাগছে। তারপরেই যে ও নিজে বেরোলো, যখন ওর দাদার বাইকে করে গিয়ে ও ক্রেপ ব্যান্ডেজ কিনলো, শিখে গেল কথাটা। সেকেন্ড টাইম বললো দেখো এই দেখো মুখ কিনেছি আর ক্রেপ ব্যান্ডেজ কিনেছি। যত এক্সপোজার পাবে তত তো শিখবে, হিন্দি বলতে শিখছে, ছোট ছোট করে ইংলিশ বলতে শিখছে। এইবার নিজের মানসিক জায়গাটা থেকে যত শক্ত হবে, নিজেকে যত আপগ্রেড করতে চাইবে, ও আরও বেশি শিখতে পারবে। কই এখানে তো ওয়াইফাই লাগছে না, ওর ও নিজের যোগ্যতায় করছে, ও নিজের ডেটা নিজে ম্যানেজ করছে। যতদিন না ডিভোর্স হবে থাক না এরকম, ও তো নিজেকে গ্রুম করছে, হিন্দি বলতে পারছে। ভবিষ্যতে কোনো কাজের প্রয়োজন হলে আর সেই গ্রামের ছুঁইমুইসি মানে শুধুমাত্র লোটে শুটকি রাঁধতে জানি এইরকম একটা মেয়ে নেই। কিন্তু আজকে লোটে শুটকিকে কত রকম নোংরামো করে ভিউ তুলতে হচ্ছে, টিনা কিন্তু সার্ভাইভ করে যাবে। ও গ্রুম করছে নিজেকে। ও এই যে প্রবাসে থাকাটা না, এই প্রবাসে থাকাটাই মানুষকে অনেক স্মার্ট করে দেয়। আস্তে আস্তে হাবে ভাবে কথায় বার্তায়, তারপরে চলতে চলতে অলরেডি একা যাতায়াত, দেখো আগের বারও একা এলো একা ফিরে গেল, কনফিডেন্স লেভেল বাড়ছে, ইংলিশ ভোকাবুলারি বাড়ছে, হিন্দি বলতে শিখছে। টিনা আলটিমেটলি জিতে যাবে। এখন ওর ঘুরে বেড়ানো ছাড়া উপায় নেই। তোমাদের বোঝালাম বেচারাম ডিভোর্স না দিলে ওর যেখানে আধার কার্ড পর্যন্ত বকের সাহায্য ছাড়া হয়নি, ওর যেখানে অ্যাকাউন্ট পর্যন্ত বকের সাহায্য ছাড়া হচ্ছে না, ওকে একটা ফ্ল্যাট নিতে গেলে বকের সাহায্য লাগতো, সেখানে ওয়েস্ট বেঙ্গলে থেকে কি করবে? যতদিন না ডিভোর্স হচ্ছে ও বাইরে থাকছে এবং জিতে যাচ্ছে, নিজেকে গ্রুম করছে। ডিভোর্সটি হয়ে গেলে ও কিন্তু সেটেল হয়ে যাবে, কারণ মানুষের মনটা ভালো, বেচারামের মতো হিংসুটে নয়, অভদ্রভাবে কথা বলে না, ভদ্রভাবে মানিয়ে গুছিয়ে থাকতে পারে, সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে। সুতরাং টিনা জিতে গেছে এবং জিতে যাবে। আর ছেলেকে দেখার প্রভিশন আছে, ডিভোর্সের কেসের মধ্যেই আছে, বুঝতে পারছো? আর ও দেখতেই চেয়েছিল, কারণ ছেলেটার কি হতো বলে আজকে কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট করতে পারে হাইপোথেটিক্যাল একটা ইমাজিনারি সিচুয়েশন নিয়ে, কিন্তু ছেলেটা ওর মা মাথায় করে ইট তুলেছিল যে বাড়ির জন্য, সেই বাড়িতে রেখে গেছে, ছেলে ভোগ করুক। ওই বাড়ি, ওই সিক্রেট রুম, ওই বাড়ির খাট পালঙ্ক সব কিছু টিনার রক্ত জল করা পয়সায় তৈরি, ছেলে ভোগ করুক। তো যাই হোক।